মশার উপদ্রব বর্তমান সময়ে খুব দেখা দিচ্ছে এবং বন্ধুরা দেখা গেছে যেসব ফার্মে মশার উপদ্রব বেশি সেখানে কিন্তু মুরগির মৃত্যুর হার বেশি বন্ধুরা। এই বর্ষার সময় কিডনি গাউড কিন্তু যেখানে মশার উপদ্রব বেশি আছে সেখানে মুরগির মৃত্যুর হার 100% বেশি হবে। বন্ধুরা, বর্ষাকালে মশা সবথেকে বেশি উপদ্রব দেখা যায়, বিশেষ করে যদি আপনার ফার্মের আশেপাশে কোনো পাট পচানোর গর্ত থাকে তাহলে কিন্তু মশার উপদ্রবটা আপনার ফার্মে একটু বেশিই হবে। সেক্ষেত্রে আপনার কিন্তু কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে। এছাড়া যাদের ফার্মগুলো একটু বাগানের সাইডে বা বাঁশ বাগানের তলায় বা আম বাগানের তলায় বা একটু জঙ্গল এলাকা বা কদম বাগানের তলায় সেই সব ফার্মে কিন্তু মশার উপদ্রব তুলনামূলক যেখানে ফাঁকা জায়গা তার থেকে অনেক বেশি। এই মশা দূর করার জন্য কিছু পদ্ধতি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আপনারা ফার্মে অ্যাপ্লাই করলে আশা করি উপকৃত হবেন বন্ধুরা। প্রথমত, ফার্মের আশেপাশে জঙ্গল ঝোপ জঙ্গল হতে দেবেন না। বর্ষার সময় দেখবেন এই ঝোপ জঙ্গলে কিন্তু বেশি মশার উপদ্রব হয়, তাই ফার্মের আশেপাশে যে ঝোপ জঙ্গলগুলো হয়েছে সেগুলো আপনার যে বিশেষ ফার্টিলাইজার দোকান আছে সেখান থেকে গাছ মারা ওষুধ বা আগাছা মারা ওষুধ পাওয়া যায় সেগুলো স্প্রে করবেন যাতে সেগুলো মারা যায়। এছাড়া যদি না পাওয়া যায় সেগুলো কেটে ফেলতে হবে। যদি ফার্মের আশেপাশে ঝোপ জঙ্গল বেশি থাকে ফার্মে কিন্তু মশার উপদ্রব বেশি হবে। আর 20-22 দিন বয়স পর্যন্ত মুরগির গায়ে সেরকম পালক হয় না। সন্ধেবেলায় বা রাত্রেবেলায় খেয়াল করে দেখবেন মশা বসে কিন্তু রক্ত খাচ্ছে। মশা যদি ফার্মে মুরগিকে বেশি কামড়ায় আপনার ফার্মে কিডনির সমস্যা বেশি, মুরগি মরবেই, এটা আপনি লিখে নেন। সেই জন্য বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা ফার্মে 100% মশারি দিয়ে কভারেজ করে রাখি এবং সন্ধেবেলায় আমরা অল আউট এর মশার কয়েল বা অয়েল যেটা বিক্রি হয় সেটা কিন্তু আমরা ইউজ করি 1000 মুরগির 4-5টা করে। আর বন্ধুরা, মশারি ব্যবহার করে আমরা কিন্তু ভালো ফলাফল পেয়েছি। এটা গেল মশারি ব্যাপার। এবার কি করলে মশা ফার্ম থেকে কমবে এবং কি কার্যকরী পদক্ষেপ নিলে মশা কমবে? প্রথমেই বললাম ঝোপ জঙ্গল পরিষ্কার করতে হবে। সেটা ঠিকমতো পরিষ্কার করতে না পারেন ফার্মে কিন্তু মশার উপদ্রব কমবে না। আর যদি আপনার ফার্মের কাছাকাছি পাট পচানো গর্ত থাকে সেখানে আপনি বন্ধুরা নিজের থেকেই একটু কেরোসিন তেল জলে দিয়ে দেবেন যাতে উপরে ভাসে। এবার অনেক বড় হলে সেটা তো সম্ভব না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, সন্ধেবেলায় আপনার ফার্মের পাশ দিয়ে প্রতিদিন ফরমালিন স্প্রে করবেন। 1 লিটার জলে 50 ml ফরমালিন নিয়ে ঠিক সন্ধেবেলায় 4:30-5টার দিকে এক ঢপ বেঁধে নেবে। 20 লিটার মেশিনের ঢপ পাওয়া যায় এখন, ব্যাটারি চালিত, খুব একটা খাটনি নেই স্প্রে করার জন্য এখন। সেই এক ঢপ জল করে নিয়ে ফার্মের চারিপাশে স্প্রে করে দেবেন ফার্মের আয়তন অনুযায়ী। যদি ফরমালিনটা স্প্রে করেন ফার্মের আশেপাশে, বর্তমান সময় ভাইরাসের এফেক্ট চলছে সেটাও কমবে, প্লাস মশা মাছির উপদ্রবও কমবে। এটা তো বন্ধুরা গেল ফার্মের বাইরে ফরমালিন স্প্রে করলেন। এবার কিছু মশা তো ফার্মের ভেতরেও থাকে, তো সেই জন্য বন্ধুরা 1-2 দিন পর পর আপনারা 1000 মুরগির জন্য 200 থেকে 250 গ্রাম রসুনের রস স্প্রে করে সেটা কিন্তু আপনারা ফার্মে স্প্রে করতে পারেন। ফার্মের ভেতরে রসুন স্প্রে করলে একদিকে মুরগির ঠান্ডা লাগার সমস্যাটা কমবে, মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়বে, আর মশা মাছির উপদ্রবটা অনেকটাও কমবে। আর যদি আপনার মুরগি বড় হয়ে গিয়ে থাকে অর্থাৎ রেডি পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে যে অ্যামোনিয়া গ্যাসটা ফার্মে তৈরি হচ্ছে সেটা কিন্তু রসুন স্প্রে করাতে অনেকটা কমবে, কারণ রসুনে একটা ঝাঁঝালো গন্ধ আছে, সেই গন্ধটা ওই অ্যামোনিয়া গ্যাসের গন্ধটাকে চাপা দিয়ে দেবে, ফলে আশেপাশের লোকজন অতটা গন্ধ পাবে না এবং গন্ধ কিছুটা রিলিফ হবে। কারণ বর্ষাকালে একটা ফার্মে গন্ধ 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 করে কিন্তু লোকে একটা রব তোলে, যেটা অনেক, এই গন্ধের জন্যই কিন্তু অনেক ফার্ম বন্ধ হয়ে গেছে বন্ধুরা। তো ফার্মের ভেতরে রসুন স্প্রে করুন, বাইরে আপনারা ফরমালিন স্প্রে করতে পারেন। যদি আপনারা ফরমালিন না পান, ফরমালিন পোলট্রি ফার্মে থাকে এটা কমন জিনিস, তাও বলছি বন্ধুরা, যদি ফরমালিন যদি আপনারা না পান সেক্ষেত্রে ভালো মানের ফিনাইল কেরোসিন আপনারা স্প্রে করতে পারেন। কোনো দিন কেরোসিন স্প্রে করলেন, কোনো দিন ফিনাইল স্প্রে করলেন, এই ধরনের কিছু কাজ করলে কিন্তু মশার উপদ্রবটা অনেকটাই কমবে। আর বন্ধুরা বলেছি ফার্মে মশারি ব্যবহার করলে উপকার পাওয়া যায়, মশারি থাকছে, তো এর পাশাপাশি যদি আপনারা বাইরে দিয়ে ফরমালিন স্প্রে করেন, ফিনাইল স্প্রে করেন, কেরোসিন স্প্রে করেন, মশার উপদ্রব হবেও না বন্ধুরা।
আর ভেতরে রসুন স্প্রে করলে বা অল আউটের মসকিটো অয়েল জ্বালালে মশার উপদ্রব অনেকটা কমবে। এছাড়া বন্ধুরা আপনারা খামারের আশেপাশ দিয়ে তুলসী গাছ, গাঁদা ফুলের গাছ, লেমন গ্রাস, এক ধরনের ঘাস পাওয়া যায় যেটা লেমন গ্রাস বলে, অনেকে চেনে অনেকে চেনেন না। ওই লেমন গ্রাস বা পুদিনা পাতার গাছ লাগানো থাকলে কিন্তু ফার্মে মশার উপদ্রবটা কম হয়। এগুলোর সুবাসে প্রাকৃতিক উপায়ে মশা ফার্ম থেকে দূর হয়। যদি খুব ফার্মে মশার উপদ্রব হয়, পুদিনা পাতার ডাল 2-1টা ভেঙে ঝুলিয়ে রাখবেন ফার্মের মাঝখানে, তাতেও কিন্তু মশার উপদ্রব কমবে। গাছগুলোর নাম আবার বলছি, তুলসী পাতা, গাঁদা ফুলের গাছ, লেমন গ্রাস, পুদিনা পাতা, এগুলো কিন্তু প্রাকৃতিক সুবাস সৃষ্টি করে, ফলে কিন্তু ফার্মে মশার উপদ্রব কমবে। আর ফার্মের আশেপাশে তুলসী গাছ থাকে, তাহলে আপনারা মাঝে মধ্যে তুলসী পাতার রস খাওয়ালে কিন্তু মুরগির ইমিউনিটি পাওয়ারটা বাড়বে, মুরগির ঠান্ডা লাগার সমস্যাটাও কমবে। তুলসী পাতার রস 1000 মুরগির জন্য 100 গ্রাম তুলসী পাতা নেবেন, সেটা জল দিয়ে রস করবেন, ফার্স্ট সকালে চলে খাওয়াতে পারেন আপনারা। এছাড়া বন্ধুরা খামারে পর্যাপ্ত পরিমাণ সিলিং ফ্যান বা অ্যাডজাস্টমেন্ট ফ্যান চালু রাখলে তীব্র বাতাসে মশা কিন্তু ফার্ম থেকে দূর হয়। বন্ধুরা মশা যদি আপনার ফার্মে আশেপাশে ছোটোখাটো গর্ত থাকে, সেখানে যাতে মশা বংশবিস্তার না করতে পারে সেরকম কিছু জিনিসপত্র আপনারা স্প্রে করতে পারেন। বন্ধুরা খামারের যদি খুব মশার উপদ্রব হয়, খামারের নিরাপদ দূরত্বে লেবু কাটবেন আধখানা করে লেবু কেটে তার মধ্যে 4-5টা করে লবঙ্গ গিতে রেখে দেবেন। অর্থাৎ লেবুটা অর্ধেক করে কাটলেন, তারপরে লবঙ্গ গেঁথে রাখবেন 4-5টা করে। সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা কিন্তু মশা দূর করতে সাহায্য করবে। 1000 মুরগি ঘরে 5-6 জায়গায় আপনারা এইভাবে লেবু কেটে ঝুলাবেন এবং সেটাকে লবঙ্গ দিয়ে গুঁতে রাখবেন। সেক্ষেত্রেও কিন্তু মশার উপদ্রবটা অনেকটা কমবে। বিশেষ করে বন্ধুরা 1 দিন থেকে 27-28 দিন বয়স পর্যন্ত মুরগির গায়ে সেরকম পালক থাকে না। এই বয়সটাতেই কিন্তু ফার্মে সবথেকে বেশি মশার বিরুদ্ধে লড়াই করার ব্যবস্থা করতে হবে, না কিন্তু মুরগি মৃত্যুবরণ হবে। এছাড়া আপনারা নিম তেল ফার্মের আশেপাশের দেওয়ালে স্প্রে করতে পারেন, এতে কিন্তু মশা অনেকটা কম আসবে। এছাড়া সেরকম হলে যদি খুব বেশি মশা হয়, আপনারা সন্ধেবেলায় নারকেলের ছোবড়া দিয়ে, কিছু নিম পাতা শুকনো দিয়ে এবং গন্ধক দিয়ে কিন্তু ঘরে হালকা ধোঁয়া দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মশা কিন্তু কমবে। আমি আবার বলছি কি দিচ্ছেন, নারকেলের ছোবা, গন্ধক আর শুকনো নিম পাতা যদি দেন, সেক্ষেত্রে কিন্তু মশা কিন্তু কমবে। আর সবথেকে বড় কথা, ফার্মের আশেপাশে যদি জঙ্গল থাকে, সেক্ষেত্রে কিন্তু মশার উপদ্রব বাড়বে। সেই জন্য ফার্মের আশেপাশটা আগে পরিষ্কার করতে হবে, নাহলে কিন্তু মশা উপদ্রব করে। মশার কারণে ফার্মে ফাউল পক্স বা বসন্ত আসতে পারে, কিডনির সমস্যা দেখা দেয়, মুরগির মৃত্যুর হার বৃদ্ধি হতে পারে। তাই বন্ধুরা ফার্মে কিন্তু মশা দ্রুত প্রতিরোধ করার পদক্ষেপ গ্রহণ করতে হবে ভালো মুরগি তৈরি করতে গেলে, না হলে কিন্তু আপনারা ভালো মুরগি তৈরি করতে পারবেন না। তার চেয়েও বড় কথা, এখন বর্ষার সময় ফার্মে যদি অত্যাধিক মশার উপদ্রব হয়, আপনি বা যারা ফার্মে কাজ করছে তাদের কিন্তু মশা কামড়ায়, সেক্ষেত্রে কিন্তু মশার থেকে ম্যালেরিয়া রোগও হতে পারে। আপনি ফার্মে কাজ করছেন, আপনারও কিন্তু জীবনের ঝুঁকি তৈরি হয়ে যাবে এই বেশি মশার জন্য। তো সেই জন্য বন্ধুরা সর্বপ্রথম ফার্মের আশেপাশের জঙ্গল পরিষ্কার করুন, তাহলে কিন্তু মশাটা কমবে। আর ফরমালিনটা স্প্রে করতেই হবে, কারণ বর্তমান সময়ে খুব ভাইরাসের মুরগি মরছে। আর যদি আপনার ফার্মে মশারি থাকে, ভেতরে কিছু ব্যবস্থা করবেন, অল আউট ইউজ করবেন, তাহলে অতটা মশা আপনার ফার্মে প্রভাব ফেলতে পারবে না। আর বন্ধুরা রসুনটা অবশ্যই স্প্রে করবেন, এতে মুরগির ইমিউনিটি পাওয়ার বাড়বে, মুরগির ঠান্ডা লাগার সমস্যা কমবে, আর মুরগির ফার্মে গন্ধ কমবে, সর্বোপরি মশা মাছি দূর হবে। এই রসুন স্প্রে করলে যে রেডি মুরগির পোকা হওয়ার সম্ভাবনা থাকে সেটাও কমবে, কারণ মাছি যদি ফার্মে কম আসে, তাহলে কিন্তু মুরগির পিছনে পোকা হওয়ার সম্ভাবনাটাই অনেকটাই কমে যায় বন্ধুরা। তাই বন্ধুরা এই ব্যবস্থাগুলো গ্রহণ করুন, আশা করি মুরগি নিশ্চয়ই ভালো হবে এবং মশার উপদ্রব ফার্ম থেকে অবশ্যই কমবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবেন, আমি অবশ্যই উত্তর চেষ্টা করব। আপনাদের একটা লাইক শেয়ার আমাকে ভিডিও করতে উৎসাহিত করে বন্ধুরা।